হ্যাঁ দোস্ত, 1980-তে জিই মানে জেনারেল ইলেকট্রিক আমেরিকার সেকেন্ড ভ্যালুয়েবল কোম্পানি হয়ে যায়। আর আদার্স কোম্পানিগুলোর মধ্যে এটা একটা ছিল। তুমি আইডিয়াও করতে পারবে না তারা কি কি ম্যানুফ্যাকচার করত। রেলের ইঞ্জিন থেকে বাল্ব, ফ্রিজ থেকে রেল ওয়াগান, সব কিছু। আর তাদের টিভি শো চলতো যেটা কয়েক কোটি লোক দেখত। ইনফ্যাক্ট জিই এত বড় কোম্পানি ছিল যেখানে টোটাল 2 লাখের ওপর এমপ্লয়ি ছিল, যেটা ওই সময় ইউএসের পপুলেশনের থেকেও অনেক বেশি। আর এই সবকটা সাকসেসের পিছনে যে মেন রিজন ছিল ওটা হলো তাদের গোল সেটিংয়ের প্রসেস। এটা এতটাই পাওয়ারফুল যেটা দুনিয়া শুদ্ধ লোক কপি করে। ইনফ্যাক্ট এই কারণের জন্যই 1960-তে জিই তাদের প্রত্যেকটা এমপ্লয়ির জন্য এটা শেখা কম্পালসারি করে দেয়, যেটা তাদের ম্যানেজার বছরে 4 বার চেক আউট করে অ্যাপ্রুভ করত। আর এটা একটা বিগ রিজন ছিল জিই এবং তাদের এমপ্লয়ীদের গ্রেট সাকসেসের পিছনে। কারণ এটা একটা রিয়েল ফ্যাক্ট, প্রপার গোল থাকাটা যে কোনো লোক বা কোম্পানির জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তুমি সিরিয়াসলি নিলে বহু দূর এগিয়ে যাবে। ইনফ্যাক্ট কথায় আছে, কোনো লোকের জীবনে গোল না থাকাটা অতটাই খতরনাক যেরকম কোনো ডেস্টিনেশন ছাড়া জাহাজে সাগর পাড়ি দেওয়া, যেটা আজ নয়তো কাল ডুবেই যাবে। যেরকম আমাদের বডি ব্রেথিং ছাড়া কাজ করে না, ওরকমই লাইফে কিছু ইন্টেলিজেন্স অ্যাচিভ করার জন্য প্রপার গোল থাকাটা মাস্টলি দরকার। এই জন্য আজ তোমাকে জিইর ওই গোল সেটিং প্রসেসটা বলবো, যেটা ফলো করে তুমি অনেক দূর পর্যন্ত গোল অ্যাচিভ করতে পারবে। ইনফ্যাক্ট অ্যাকশন নিয়ে ওটা পুরোও করতে পারবে। সো এটাকে নিয়ে ডিটেলসে আমি তোমাকে বলবো, বাট প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে, নাহলে এরকম নলেজ তুমি নেক্সট টাইম দেখতে পাবে না। সো লেটস বিগিন। গোল সেটিংয়ের এই 5টা ফান্ডামেন্টাল প্রসেসকে নাম দেওয়া হয়েছে স্মার্ট। স্মার্ট অনলি একটা অ্যাক্রোনিম যেটা 5টা প্রপার্টিকে রিপ্রেজেন্ট করে, যেখানে ফার্স্ট এ স্ট্যান্ড করে স্পেসিফিক। এটা ক্লিয়ার করে তোমার গোল কি স্পেসিফিক ট্রু গোল নাকি হাওয়ায় ভাসানো কথা। এক্সাম্পল, দুটো বন্ধু নিজেদের ফিউচার নিয়ে ডিসকাস করছিল কিরকমভাবে তারা লাইফ স্পেন্ড করবে। তো কথায় কথায় একজন জিজ্ঞেস করে, তুই ফিউচারে কি গাড়ি নিবি? তো সেকেন্ড বলে, আমি দামি স্পোর্টস কার নেব। আচ্ছা কি কার? ওই আমাদের ফেরারি। গুড, বাট কোন ফেরারি? আরে ফেরারি তো রেড কালারেরই হয়। নো, অনেক হয়, লাইক ফেরারি এনজো, 458 ইটালিয়া, F40। আরে তুই কী সব বলছিস? যে কোনো একটা নিয়ে নেব, অত টেনশন নেই। এখানে সেকেন্ড বন্ধুটা তার গোলকে নিয়ে স্পেসিফিক নয়, এই জন্য স্মার্ট প্রিন্সিপাল বলে খুব কম চান্স আছে সে লাইফে কোনো ফেরারি কিনবে। আর প্রবলেম হলো আমাদের মধ্যে বেশিরভাগ লোক ওই সেকেন্ড বন্ধুটার মতোই হয়ে যায়। আমার মনে আছে আমি যখন নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটা ইভেন্টে গেছিলাম অনেক দিন আগে, তখন এই কথাটাই ভালো মতো ডিসকাস করছিল। লাইক আমাদের সবার কাছেই একটা বড় ড্রিম থাকে, বাট অ্যাকচুয়ালি কোনো প্ল্যান থাকে না কিভাবে ওগুলো কমপ্লিট করব। তারা মনে করে নর্মাল জব করে ওগুলো অ্যাচিভ করতে পারবে, বাট যদি ক্যালকুলেট নিয়ে হিসাব করো, 15 ইয়ার্স কাজ করে অন এভারেজ 50,000 পার মান্থ, তাও তোমার কাছে 1 কোটি টাকা হবে না 15 বছর পরে। তো কিভাবে তুমি এগুলোকে গাড়ি কিনবে, ফেরারি কিনবে? এই জন্য ফার্স্ট পয়েন্ট এটা তোমায় শেখায়, তুমি যে গোলই তোমার জন্য রাখবে ওটা যতটা পারো স্পেসিফিক এবং ক্লিয়ার রাখো। মানে প্রচুর টাকা কামাতে হবে এরকম নয়, লাইক ভালোভাবে লাইফ স্পেন্ড করতে হলে ইয়ারলি 1 crore তো কামাতেই হবে। আর এর ফলে তুমি ভালোভাবে প্ল্যান তৈরি করতে পারবে। এটা পসিবল করার জন্য তুমি কি কি করতে পারো, যার ফলে অনেক বেশি চান্স থাকবে তুমি ওই গোলকে অ্যাচিভ করতে পারবে। সেকেন্ড, এম স্ট্যান্ড করে মেজারেবল। সেকেন্ড যেটা তোমায় মনে রাখতে হবে, তোমার গোলকে যেন মেজার করা যায়। এক্সাম্পল, ধরে নাও তোমায় কিছুটা ওয়েট লস করতে হবে, তো প্রথমেই এটা ভেবো না যে করেই হোক পাতলা হতে হবে। নো, বাট স্পেসিফিক থাকো, যেমন 1 মাসে 4 কেজি কম করতে হবে, আর এভাবে এক্সারসাইজ করতে হবে। কিছু টাইম ছাড়া নিজের ওয়েটকে চেক করো, আর ওই হিসেবে নিজে অ্যাকশন নাও। দেখো, মেজার করার একটা ভালো দিক হলো তোমার সাকসেসকে তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ, যেটা তোমার গোলকে পুরো করার জন্য হেল্প করবে, তোমায় মোটিভেট করবে। এই জন্য যে গোলই তুমি ঠিক করো ওটা যেন মেজারেবল হয়, নাহলে একটা সময় ওই গোলের কথা তুমি ভুলে যাবে। এই জন্য স্মার্ট প্রিন্সিপালের এম ডিফাইন করে তোমার গোল যেন মেজারেবল হয়। থার্ড, এ স্ট্যান্ড করে অ্যাচিভেবল। এই পয়েন্ট আমাদের বলে এমন গোল সেট করতে হবে যেটা রিয়েলিটিতে ওটা পসিবল হয়, যেটা আমরা অ্যাকশন নিয়ে পুরো করতে পারি। নাহলে অনেকবার লোক কিছু অদ্ভুত গোল সেট করে ফেলে, যাতে ওই গোল অ্যাচিভ করাটা তার পক্ষে নিয়ারলি ইম্পসিবল হয়ে যায়। এক্সাম্পল, যদি আমি বলি আমায় মিলিয়নিয়ার হতে হবে,
এর জন্য সারা দিন আমি খুব হার্ড ওয়ার্ক করব। তো এরকম গোল সেট করাটা অ্যাকচুয়ালি স্টুপিড হয়। বাট হ্যাঁ, বিলিয়নিয়ার হওয়াটা পসিবল আমি জানি, বাট এক সপ্তাহে কখনোই পসিবল নয় যদি তুমি কোনো লটারি না কাটো বা ডাকাতি না করো। এই জন্য এমনভাবে ওটা সেট করো যাতে ওটা ভেবে নিয়ে অ্যাচিভ করতে পারো, যাতে ওটার জন্য অ্যাকশন নিতে পারো। ফার্স্ট এক্সাম্পল দিয়ে বললে, যদি তোমার 15 কেজি ওয়েট লস করতে হয়, তো এরকম ভেবো না আমি স্ট্রিক্ট ডায়েট করব, হার্ড এক্সারসাইজ করব, আর এক সপ্তাহে ওটা কমপ্লিট করে নেব। নো, বাট এটাকে রিয়েলে ভাবো। যেমন পার উইকে আমি 1 কেজি কম করব। কিভাবে? আমি এর জন্য সকালে এক্সারসাইজ করব আর সারাদিনে 2000 ক্যালোরি ফুড নেব। এরকমই তোমার অ্যাকশনকে ক্লিয়ার করে গোল সেট করো, কারণ এটাই তোমার জন্য বেস্ট প্রসেস হবে। ফোর্থ আর ডিফাইন করে রিলেভেন্ট। এই পয়েন্ট তোমায় জিজ্ঞেস করে তুমি যে অ্যাকশন নিচ্ছ ওটা তোমায় গোলের কাছে নিয়ে যাচ্ছে না দূরে। তুমি যে কাজ করছো বা প্ল্যান করছো ওটা তোমায় গোলের সাথে রিলেভেন্ট কিনা। কারণ অনেকবার যখন গোল সেট করা হয় তখন তো মনে থাকে কি করতে হবে আর কি নয়, বাট ধীরে ধীরে ফ্যামিলি রেসপন্সিবিলিটি আমাদের মাথায় এসে যাওয়ার ফলে আমরা অনলি কাজ করি, যেটা অ্যাকচুয়ালি আমাদের বিজি তো রাখে, বাট রিয়েলিটিতে অনেকবার ওই কাজটা আমাদের গোলের থেকে অনেক দূরে নিয়ে চলে যায়, যেটা ইউজুয়ালি গোলের সাথে রিলেভেন্ট হয় না। এই জন্য গোল সেট করার পরে অ্যাট এনি কস্ট ওই কাজটাকে সবচেয়ে প্রথমে করো, যেটা অ্যাকচুয়ালি তোমার গোল সেট করার জন্য হেল্প করবে। আর তুমি এই প্রায়োরিটি সেট করার জন্য দুটো টেকনিক ইউজ করতে পারো। ফার্স্ট, যাকে বলা হয় এফোর্ট ভার্সেস ভ্যালু মডেল। গ্রাফ দিয়ে বোঝালে এখানে 4টে পার্ট আছে। এর মধ্যে ফার্স্ট পার্টকে তুমি ফার্স্টে খতম করো, যেটা লেস এফোর্টে তোমায় ম্যাক্সিমাম ভ্যালু দিতে পারে, বাট অলওয়েজ এটা পসিবল হয় না। এরপর ওই কাজটাকে সিলেক্ট করো যেটা বেশি এফোর্ট তো দিতে হবে, বাট যেটা ভ্যালুয়েবল হবে তোমার গোলের জন্য। এরপর থার্ড, ওই কাজগুলোকে দেখো যেটা লো এফোর্টে তোমার লো ভ্যালু দেবে। আর লাস্ট পার্টে তোমার অ্যাভয়েড করাই ভালো। এখন এটা ছিল ফার্স্ট টেকনিক। এরপর সেকেন্ড টেকনিক, যেটা তোমার শর্টে গোল সিলেক্ট করার জন্য হেল্প করবে, ওটা হলো আমাদের পুরনো 80-20 প্রিন্সিপাল। এটা তুমি এখানে চেক করেও দেখতে পারো কোন 20% অ্যাকশন আছে যেটা তোমায় 80% রেজাল্ট দেবে তোমার গোলকে অ্যাচিভ করার জন্য, আর ওটা যতটা পারো ফার্স্টে খতম করো। এরপর লাস্ট টি ডিফাইন করে টাইম লাইন। এটা তোমার গোলকে খতম করার জন্য কতটা টাইম লাগে ওটা জিজ্ঞেস করে। তুমি কি কোনো ডেডলাইন সেট করেছো তোমার গোল কমপ্লিট করার জন্য? এক্সাম্পল, আমার মনে আছে স্কুল কলেজে পড়ার সময় অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার জন্য টিচাররা আমাদের পুরো 1 মাস সময় দিত, বাট ওই কাজ খতম হতো ডেডলাইনের একদিন আগে বা লাস্ট দিন। এখন হ্যাঁ, এটা নিয়ে আমি এটা বলছি না যে আমরা কতটা লেজি, বাট ডেডলাইন পাওয়ার পর আমরা হয়তো স্মার্টলি কাজ করি না, বাট যে করেই হোক ওই কাজটা ওই টাইমের মধ্যে কমপ্লিট তো করি। এই জন্য এই পয়েন্টটা আমাদের শেখায় যে কোনো গোল সেট করার জন্য ডেডলাইন দেওয়াটা মাস্ট দরকার। নাও টু এন্ড, এগুলোই ছিল কিছু অসম টেকনিক যেটা তোমার গোলকে রিয়েলে পসিবল করার জন্য অবশ্যই হেল্প করবে। আর এই ফ্যাক্টগুলো তোমাকে আমি বইটা থেকে শেয়ার করলাম, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়েছি, তুমি চেক করতে পারো। লাস্ট টু এন্ড, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দাও, নাহলে এরকম নলেজ তুমি মিস করে যাবে। লাইক করো যদি কন্টেন্টটা তোমার ভালো লাগে, শেয়ার করো ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে তোমার বন্ধুদের সাথে, যাতে তারাও এই নলেজগুলো জানতে পারে। অ্যান্ড কমেন্ট করে বলো তুমি আগের এই বইটা পড়েছিলে কিনা। অ্যান্ড ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।